বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। সেকুলারিজম কোনোদিন আমাদের ভারতবর্ষ ছিল না। ময়ূক রঞ্জনের বিরুদ্ধে বিবিধের মাঝে দেখো মিলানো মোহনের দেশকে ও বলার কে, মানে কনস্টিটিউশনকে প্রশ্ন করার ও কে? ভারতের সংবিধানে লেখা আছে ভারতকে সেকুলার হতে হবে, যাদের তাদের আপত্তি আছে তারা ভারতবর্ষ থেকে বেরিয়ে যাক। যতই চেষ্টা করুক ময়ূকদা, এই রাজ্যে বিজেপি ফুল ফুটবে না, আর ময়ূকদারও এমপি মেলে হওয়া হবে না। এই সংবিধান বহির্ভূত কথা বলছে এরা, এদের বিরুদ্ধে পুলিশ কেন নীরব ভূমিকা পালন করছে? সেই সংগ্রামকে যারা ভাঙতে চায় ময়ূক রঞ্জনের মতো, তারা আজকে বলছে সেকুলারিজমের কথা বললে দেশ ছাড়তে হবে। আমাদের সংবিধান সেকুলারিজমের কথা বলেছে। ময়ূক রঞ্জনের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে রুজু হওয়া উচিত, ও সংবিধান বিরোধী কথা বলেছে। ও আর কতদিন নাচানাচি করে এই দেশের বুকে দাঁড়িয়ে কনস্টিটিউশনের অবমাননা করে আরএসএস বিজেপি, তারপরে দেখলাম ময়ূক রঞ্জন ঘোষ। ও আর কতদিন হচ্ছে গিয়ে সুস্থভাবে চলাফেরা করতে পারে এই বাংলার বুকে? কিসের সেকুলার? মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মোহনের দেশকে ও বলার কে, মানে কনস্টিটিউশনকে প্রশ্ন করার ও কে? হু ইজ ময়ূক রঞ্জন ঘোষ? এতই পাগলের মতো লাফালাফি করছে, এত কথা ওর শোনা যাবে না। ভারতবর্ষ মানে ভগৎ সিংয়ের পাশে আশফাকুল্লাহ খানের নাম আসে, ভারতবর্ষ মানে রবীন্দ্রনাথের পাশে নজরুলের নাম আসে। সেকুলার বলবে কি বলবে না, সংবিধান ঠিক করেছে। ওই ময়ূক রঞ্জন ঘোষের মতো ওই দুকানা ফুটোকরির লোকেদের কথা অত হচ্ছে শোনা যাবে না। ময়ূক কি বলছে তা দিয়ে সেকুলারিজমের ভাগ্য নির্ধারিত হবে না। সেকুলারিজম একটা আদর্শ। ময়ূককে জানিয়ে দেবেন পৃথিবীতে সবচাইতে বেশি নাস্তিক মানুষের বাস নেদারল্যান্ডসে, আর নেদারল্যান্ডসে কোনো কারাগার নেই, কারণ নেদারল্যান্ডসে কোনো চুরি, ডাকাতি, অপরাধ, ছিনতাই, নারী ধর্ষণ হয় না। ধর্মের নামে যে সন্ত্রাসবাদকে মাথাচাড়া দেওয়ানো হচ্ছে, নিঃসন্দেহ ইসলামিক সন্ত্রাসবাদের একটা কারণ, কিন্তু তার পাল্টা কখনো হিন্দু সন্ত্রাসবাদ হতে পারে না। তার পাল্টা হতে পারে ভারতীয় জাতীয়তাবোধ, ভারতীয় দেশাত্মবোধ, দেশকে এক রাখার সংগ্রাম। সেই সংগ্রামকে যারা ভাঙতে চায় ময়ূক রঞ্জনের মতো, তারা আজকে বলছে সেকুলারিজমের কথা বললে দেশ ছাড়তে হবে। আমাদের সংবিধান সেকুলারিজমের কথা বলেছে। ময়ূক রঞ্জনের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে রুজু হওয়া উচিত, ও সংবিধান বিরোধী কথা বলেছে। ময়ূক রঞ্জন ঘোষটা কে? উনি কি ভারতবর্ষের রাষ্ট্রপতি নাকি? উনি কি পশ্চিমবঙ্গের রাজ্যপাল? কে একটা দু পয়সার ঠুনকো সাংবাদিক খবরে আসার জন্য সেকুলারিজম শব্দ বাদ দিচ্ছে? ও তো জেল হওয়া উচিত। ওর বাবা কাকারা সংবিধানকে মানে, এবং সংবিধানের শপথ নিয়ে দেশের রাষ্ট্রপতি হয়েছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এখন ময়ূকদার কষ্টটা বুঝি। ময়ূকদা এমপি এমএলএ হতে চায়, সেই জন্য বেশি করে এইসব বললে যাতে এমপিটা হওয়া যায়, রাজ্যসভার মেম্বার হওয়া যায়। ময়ূকদা যত লাফালাফি করুক, ময়ূকদার বস অর্ণব গোস্বামী আগেই চেয়ার পেতে বসে আছে, ফলে ময়ূকদার সেগুলো বালিয়ে আছে। যতই চেষ্টা করুক ময়ূকদা, এই রাজ্যে বিজেপি ফুল ফুটবে না, আর ময়ূকদারও এমপি মেলে হওয়া হবে না। চাই এটা বুঝে নিতে হবে। না পাকিস্তান, না বাংলাদেশ, না হিন্দুস্তান কি করতে চায়, মানে ধর্মনিরপেক্ষতা যারা চায় না, এই রকম লোকও আমাদের দেশে আছে। অথচ আমাদের দেশের সংবিধান সারা পৃথিবীর মানুষ স্যালুট জানায়। সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকে যে ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কাঠামো, সেখানে যে সংবিধান আছে সেই সংবিধান সারা পৃথিবীতে আর কোথাও নেই। সেই সংবিধান বহির্ভূত কথা বলছে এরা, এদের বিরুদ্ধে পুলিশ কেন নীরব ভূমিকা পালন করছে? এদেরকে গ্রেপ্তার করা উচিত এখনই।